আয়ুষী ও বিজিতের বিয়ের মণ্ডপে রিভলভার হাতে তটিনী ভয় পেয়ে গেল নন্দা ও ভম্বল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দাকে সবকিছু বলে দেয় পরশুরাম। তখন নন্দা বলতে থাকে, এই আয়ুষীটা আবার কে? তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, সে এক বিরাট কাহিনী। ওটা হচ্ছে একজন ধনীর দুলালি। সেটা সেটা আর কেউ নয়, আমার শালিকা, আমার ওয়াইফের বোন। এ কথা শুনে নন্দা অবাক হয়ে যায়। নন্দা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? সত্যিই কি বিজন বিজন অন্য কাউকে বিয়ে করছে? তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, আপনি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবেন? আমি ওখানে যেতে চাই। আমি আমি বিজনের মুখোমুখি দাঁড়াতে চাই। এ কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, আমি যদি আপনাকে ওখানে নিয়ে যাই, আপনি কি সবটা আমাকে খুলে বলবেন? সব রহস্য সত্য কথা বলবেন? তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, যদি সত্যি বিজন অন্য কাউকে বিয়ে করে থাকে, তবে আমি সবটা বলে দেব। আমি ওর ব্যাপারে যা যা জানি, যত কিছু আমার কাছে ইনফরমেশন আছে, সবটা আমি আপনাকে দিয়ে দেব। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, এই যে এই মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, কুসুমপুরের মাটিতে দাঁড়িয়ে কথা দিলে নন্দা কখনো কথাটা ভঙ্গ করে না। আর যদি আপনার কথা ভুল হয়, তবে আমি কখনোই জীবন চলে যেতেও আমি এই কোনোভাবে মুখ খুলবো না। এই কথা শুনে তখন শিবপ্রসাদ নন্দাকে নিয়ে যেতে রাজি হয়। এরপরে ভোম্বল যাওয়ার জন্য অজুহাত করে। ঠিক তখনই পরশুরাম ভোম্বল ও নন্দাকে নিয়ে কলকাতায় চলে আসে। সেখানে এসে দেখতে পায় সত্যি সত্যি বিয়ের মণ্ডপে বিজিত ও আয়েশি। এটা দেখে অবাক হয়ে যায় নন্দা। নন্দা বিজিতের পাশে গিয়ে বসে বলতে থাকে, কি ব্যাপার বিজন, তুমি এভাবে এভাবে সবসময় কেন কেন মেয়েদের জীবন নষ্ট করো? তুমি প্রথমে শিবানীকে মেরে পরে আমার সঙ্গে ভালোবাসার নাটক করলে, আমাকে আমার সংসার থেকে আলাদা করলে, আমার বাচ্চাটাকেও প্রাণে মেরে দিলে, এখন আবার এই মেয়েটার জীবন নষ্ট করতে এসেছো? এই কথা শুনে অবাক হয়ে যায় পুরো মুখার্জি পরিবার। তখন নন্দার কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি এসব কি বলছো? আপনি এসব কি বলছেন? আর আপনি কে? আপনাকে আমি চিনি না। এ কথা শুনে নন্দা তখনই বিজনকে থাপ্পড় মারে আর বলতে থাকে, মিথ্যে বলার জায়গা পাও না, তাই না? তুমি শুধু গোঁফটা কেটেছো, কিন্তু চেহারাটা তো আর পাল্টাতে পারোনি, তাই না? তখন এ কথা শুনে বিজন বলতে থাকে, আমি বিজিত লাহিড়ী, আমি কোনো বিজন টিজন নই। আপনি আপনি হয়তো ভুল করছেন। ঠিক তখনই পরশুরাম ও তটিনী রিভলভার হাতে বেরিয়ে আসে আর বলতে থাকে, সত্য কথা বলবি নাকি এখানেই শুট করে দেব? তটিনীকে দেখে পুরো পুরো মুখার্জি পরিবার হতভম্ব। তটিনীকে দেখে সবাই বলতে থাকে, তুই তো জেল কাস্টাডিতে ছিলি, তুই এখানে কি করে এলি? তখন তটিনী বলতে থাকে, সেই সবকিছু পরে জানা যাবে। এখন এখন যেটা ঘটেছে সেটা নিয়ে আগে কথা বলো। এখানে এখানে যেসব হচ্ছে সবকিছু সবকিছু আগে আগে কথা বলো। রিভলভার হাতে তটিনীকে দেখে অবাক হয়ে যায় নন্দা। নন্দা অনেক ভয় পেতে থাকে। তখন তখন ভুম্বল বলতে থাকে, এই বউটাও তো আমাদের কুসুমপুরে গিয়েছিল, তবে তবে ও রিভলভার হাতে কি করছে? মেয়েরাও কি রিভলভার চালাতে জানে? এই মহিলা কে? তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, সেটা সেটা তোমাকে পরে বুঝিয়ে দেব। এখন এখন যে অবধি জানার দরকার সে অবধি জানো তোমরা। তখনই দেখা যায় বিজনের কলার চেপে ধরে নন্দা। নন্দা কলার চেপে ধরে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমাকে আমাকে ঠকিয়ে এভাবে এভাবে আমাকে বছরের পর বছর অপেক্ষায় থাকতে বলে তুই এখানে এসে অন্য মেয়ের সঙ্গে ঘর বাঁধছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? কিছুতেই ছাড়বো না। শোনো বোন, তুমি ভুল করছো। এই ছেলেটা মোটেও ভালো নয়। ও যেখানে যায় সেখানেই ওর কোনো বউয়ের অভাব নেই। ওকে তুমি জিজ্ঞেস করো, ও যেখানে গিয়েছে সেখানে ওর একটা করে বউ আছে। শুধু শুধু তুমি নয়, ও যে জায়গায় কাজের সূত্রে গেছে সেই জায়গাতে ও নতুন করে কোনো না কোনো মেয়েকে ট্র্যাপে ফেলে তাকে নিজের ট্র্যাপে ফেলে তাকে বিয়ে করেছে। তাকে দিয়ে যদি পোষে বসিয়েছে, তবে তাকে বিক্রি করে দিয়েছে। আর তা না হলে যদি মেয়েটা বেশি বাড়াবাড়ি করতো, তাকে মেরে ফেলতো। যেমন এই যে শিবপ্রসাদ গাঙ্গুলি, ওনার বোন শিবানী গাঙ্গুলিকে আমার সামনে মেরেছে। এমনকি এমনকি আমি আমাকে আমাকে নিজের কাছে নেওয়ার জন্য আমাকে বলেছিল, যদি আমি আমি ওর হই, তবে আমার বাচ্চাকে ও মেনে নেবে না। আমি আমি শুনিনি। আমি বলেছিলাম আমার বাচ্চা সহ আমাকে নিতে হবে। তখনও আমাকে বোকা বানিয়ে ডেকে নিয়ে গিয়ে আমার সামনে আমার বাচ্চাকে আমার মেরে ফেলেছে। শিবানী আর আমার বাচ্চাকে একসঙ্গে মেরেছে, মেরে কুসুমপুরের মাটিতে পুঁতে দিয়েছে। আমি
আমি সবটা সবটা নিজের চোখে দেখেছি, কিন্তু কখনো মুখ খুলিনি। ভেবেছিলাম যে ও তো আমাকে ভালোবাসে, আমি তো ওকে ভালোবাসি, কিন্তু ওকে আমি কি করে এভাবে পুলিশের হাতে তুলে দিতে পারি। কিন্তু কিন্তু আমি ভুল ছিলাম। আমি যাকে এতটা ভালোবাসি, যাকে ভালোবেসে এত কিছু স্যাক্রিফাইস করেছি, সে যে এভাবে আমাকে ঠকাবে আমি কখনোই ভাবতে পারিনি। যদি যদি জানতাম তবে আমি এরকম করে কিছুতেই সবকিছু লুকাতাম না। শিবানী হত্যার জন্য ওকে আমি অবশ্যই শাস্তি পাইয়ে দিতাম। শিবানীকে যেভাবে মেরেছে সেটা সেটা শুধুমাত্র আমি জানি। আর আমি এবার নিজে গিয়ে স্টেটমেন্ট দেব, নিজে গিয়ে আদালতে স্টেটমেন্ট দেব, আর আদালতে বলবো যে লোকটা যে কত মেয়ে জীবন নষ্ট করেছে তা তা বলার বাহিরে। তখনই বিজিত চিৎকার করে উঠার বলতে থাকে, এখানে তুই কেন এসেছিস? আমি চাইলে তোকে এখানে মেরে ফেলতে পারি। এ কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, তার মানে ওই মেয়েটা যে কথাগুলো বলছে সেগুলো সেগুলো সত্য, তুমি ওকে চেনো তাই তো? তখনই বিজিত বলতে থাকে, না না আয়ুষী, তুমি আমাকে ভুল বুঝছো, আমি ওকে চিনি না। তখনই বিজিত বলতে বিজনকে আয়ুষী বলতে থাকে, যদি নাই চিনে থাকবে তবে তবে ওই মেয়েটা তোমাকে তোমাকে এসব বলছে, আর তুমি ওকে তুই করে বলছো কেন? অবশ্যই কোনো না কোনো গন্ডগোল আছে। এরপরে দেখা যায় এ কথাগুলো শুনে তখন শিবপ্রসাদ বলতে থাকে, শোনো আয়ুষী, এখন যদি তুমি নিজের ভুলটা বুঝতে না পারো সেটা তোমার ব্যর্থতা, আর আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। সব প্রমাণগুলো যখন কোর্টে পেশ করবো না, তখন এমনিতেই বুঝে যাবে যে তুমি কোন ট্র্যাপে পা দিয়েছো। এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝতে শেখো আর নিজেকে প্রোটেক্ট করো। নিজেকে এভাবে এই শয়তানটার হাতে সঁপে দিও না। এ কথা শুনে তখনই দেখা যায় আয়ুষী বলতে থাকে, তোমরা একদম চুপ করে থাকো, তোমরা একদম কথা বলবে না। তখন তটিনী বলতে থাকে, তুমি তুমি ওদেরকে বুঝাতে যেও না। ওই মেয়েটা নিজের জীবনটা নষ্ট করুক বা যাই করুক, আমাদের দেখার বিষয় নয়। আমাদের যেটা তোমার বোনের খুনিকে শাস্তি দেওয়া দরকার আমরা শাস্তি দেব। এখনো যা খুশি করে নিক, আমাদের কোনো দেখার বিষয় নয়। নন্দিনী মুখার্জি তো চেষ্টা করবে বেল পাইয়ে দেওয়ার, কিন্তু এবার ওকে এমন গ্রাউন্ডে ভেতরে ঢোকাবো না। নন্দিনী মুখার্জি কেন, 10টা নন্দিনী মুখার্জি এলেও ওকে কিছুতেই সারাতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি নন্দিনী মুখার্জি। এবার তুমি কি করে বিজনলালকে বের করো সেটাও আমি দেখবো। এ কথা শুনে তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই কিচ্ছু করতে পারবি না, বিজিতকে আমি অবশ্যই ছাড়িয়ে আনবো। বিজিত অবশ্যই আয়ুষীকেই ভালোবাসে, তাই না বিজিত? তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ বৌদি, আপনি বিশ্বাস করুন আমি আয়ুষীকে ভালোবাসি, আমি আয়ুষীকেই বিয়ে করতে চাই। তখনই নন্দা বিজনকে থাপ্পড় মারে আর বলতে থাকে, মুখ সামলে কথা বল, তোর লজ্জা করছে না? তুই এই মুখে কজনকে ভালোবাসার কথা বলেছিস? তুই সবসময় সবাইকেই তো ভালোবাসার কথা বলিস, কজনকে বলেছিস আজ অব্দি? তখনই দেখা যায় শিবপ্রসাদ বিজিতের কলার চেপে ধরে বলতে থাকে, অনেক হয়েছে, তোর এই নাটকগুলো অনেক সহ্য করেছি, অনেক দেখেছি, আর নয়, আর সহ্য করা যাচ্ছে না। এবার বল, আমার বোনের কঙ্কালটা কোথায় রেখেছিস? আমার বোনের কঙ্কালটা যেটা তোলা হয়েছিল সেটা আমার বোনের কঙ্কাল নয়, কারণ ওটা ফরেন্সিকে পাঠানো হয়েছিল, সেখান থেকে রিপোর্ট এসেছে ওটা কোনো পুরুষের কঙ্কাল, আর সেটা গত গত 10-12 দিনের পুরনো। আর আমার বোনকে তুই মেরেছিস গত 10 বছর আগে। আর আমার বোনকে তুই এভাবে ভালোবাসার জালে ফাঁসিয়ে কেন মেরেছিলি বল? আমার বোন তোর কি অন্যায় করেছিল, কি ক্ষতি করেছিল? আমার বোন তো তোকে পাগলের মতো ভালোবাসতো। আমার বোন জানেন, ওকে ভালোবেসে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখনই আমার বাবা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। ও বলেছিল যে ও একটি ছেলেকে ভালোবাসে, আমার বাবা মেনে নেননি। নতুন করে ওর বিয়ে পাকা করে, বিয়ের দিনই ও পালিয়ে যায়। এরপর থেকে আর কখনো আমি আমার বোনকে খুঁজে পাইনি। এত বছর পরে জানতে পারলাম যে আমার বোন নাকি মৃত। আমার বোনকে তারই সেই ভালোবাসার মানুষটাই মেরে ফেলেছে। তাই আমি কি করে সহ্য করি বলুন? তখনই তটিনী বলতে থাকে, তুমি চিন্তা করো না, তোমার বোনের খুনিরা অবশ্যই শাস্তি পাবে। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, কেউ আমার টিকিটিও ছুতে পারবে না, আমি কত এরকম করেছি, আমাকে কেউ ছুতে পারবে না। এই কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। আয়ুষী বিজিতকে থাপ্পড় মেরে বলতে থাকে, তার মানে এই মেয়েটা যে কথাগুলো বলছে সবটাই সত্যি? তুমি তুমি ওর বোনকে মেরেছো তাই তো? আর তুমি ওর সঙ্গেও ভালোবাসার নাটক করেছো, ওকেও ভালোবাসার জালে ফাঁসিয়েছো। ঠিক তখনই ভোম্বল চিৎকার করে বলতে থাকে, নন্দা, আমি তোকে ছাড়বো না, তুই এই ছেলেটার সঙ্গে ভালোবাসা করে আমার সন্তানকে জীবিত মেরে ফেলেছিস। এই কথা শুনে
অবাক হয়ে যায় শিবপ্রসাদ ও তটিনী। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানতাম যে তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে, কারণ নন্দা তোকে যেভাবে স্পর্শ করত, যেভাবে প্রোটেক্ট করত, এতে কোনো অপরিচিত পাড়াপড়শি ভাই হলে তাকে এভাবে ভালোবাসা যায় না। নন্দা তোকে যেভাবে বারবার আমার হাত থেকে রক্ষা করেছে, তাতেই বুঝতে পেরেছিলাম আমি তোদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। এবার সেটাই সেটাই সত্যি হলো। তখনই নন্দা বলতে থাকে, প্লিজ আপনি আপনি ওকে কিছু বলবেন না, ওকে ছেড়ে দিন, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। আর এই লম্পটটাকে আমি ছাড়বো না, আমি আমি স্টেটমেন্ট দেবো, এই লম্পটটাকে আমি আমি জেলের ঘাড়ে টানাবো। আপনি আপনি ওকে তুলে নিয়ে যান। তখন তখন পরশুরাম বলতে থাকে, আমি ওকে অবশ্যই তুলবো, কিন্তু কিন্তু আপনাকে সবটা বলতে হবে, যা যা জানেন আপনি। আর আমার বোন কোথায় আছে, আমার বোনের লাশটা কোথায় রাখা হয়েছে, সেটা যদি একটু বলতেন তবে আমার সুবিধে হতো। আমি আমার অন্তত পক্ষে আমার বোনের লাশটা তুলে শেষ কার্যটা সম্পূর্ণ করতে পারতাম। এ কথা শুনে নন্দা বলতে থাকে, বিশ্বাস করুন, আপনি যেখান থেকে ওই কঙ্কালগুলো উঠিয়েছেন ঠিক সেখানেই পুঁতে দেওয়া হয়েছিল শিবানীকে, কিন্তু কিন্তু বুঝতে পারছি না সেখান থেকে লাশটা কে তুললো। আমার বিশ্বাস এই লোক দিয়ে তুলিয়ে ওখানে অন্য কোনো লাশ রেখে দিয়েছে। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, তুমি তুমি একদম ঠিক করলে না নন্দা, তোমাকে আমি ছাড়বো না। তুমি তুমি যেভাবে সবটা বলে দিলে না, তোমাকে আমি ছাড়বো না। আমার আমার এত পুরনো অতীত কথায় আছে না, কখনো প্রমাণ রাখতে হয় না। আমি যদি সেদিনই তোমাকেও শেষ করে ফেলতাম, তবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তখন এ কথা শুনে দেখা যায় নন্দা বলতে থাকে, কেন শেষ করনি, শেষ করতে পারোনি? আমাকে শেষ করে দিলেই তো হতো, তবে তো আর আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না, তাই না? আমি তো এভাবে এভাবে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম যে আমিও আমার সন্তানের সঙ্গে পৃথিবী ছেড়ে চলে এসেছি। কিন্তু কিন্তু তুমি আজকে যে অন্যায়টা করলে আমার সঙ্গে, সেটা সেটা আমি কি করে সহ্য করব? তুমি তুমি আমার চোখের সামনে আমার সন্তানকে মেরেছিলে, আমাকে ভালোবাসার প্ররোচনা দিয়ে আমার সন্তানকে মেরেছিলে, আমার সঙ্গে একটি মেয়েকে মেরেছিলে, কিন্তু কিন্তু আমি আমি তোমাকে কিচ্ছু বলিনি, শুধু ভালোবাসার কারণে আমি ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু আমি ভাবিনি যে তুমি এভাবে আমাকে আমাকে এরকম করে ছোট করবে, আমাকে এভাবে দূরে ঠেলে দেবে। যদি জানতাম, তবে আমি কখনোই তোমাকে সাহায্য করতাম না। আমি আমি অবশ্যই অবশ্যই তোমাকে তোমাকে সবার সামনে নিয়ে আসতাম, টেনে হিচড়ে তোমাকে সবার সামনে নিয়ে এসে তোমাকে শাস্তি পাইয়ে দিতাম। তখনই তখনই দেখা যায় বিজন বলতে থাকে, আমি যদি খুনি হই, তার সঙ্গে সমান অপরাধী তুমিও, কারণ কারণ তুমি সেখানে ছিলে, তুমি আমাকে সাহায্য করেছিলে, তুমি চাইলেই সেদিন দুজনকেই বাঁচাতে পারতে, কিন্তু তুমি তুমি বাঁচাওনি, তুমি আমাকে সাহায্য করেছিলে ওদেরকে মারতে। তুমি চেয়েছিলে শিবানীকে মেরে আমি তোমাকে কাছে টেনে নিই, তোমাকে নিয়ে নতুন করে সংসার শুরু করি। এতে তো শুধু আমার দোষ নয়, তোমার কি দোষ কোনো অংশে কম আছে? এ কথা শুনে তখনই নন্দা বলতে থাকে, হ্যাঁ স্যার, আমাকেও শাস্তি দিন, আমিও শাস্তি পেতে চাই, কিন্তু কিন্তু আমি ওকে অবশ্যই শাস্তি পাইয়ে দেব, ওকে আর ছাড়বো না। আমার আমার সন্তানের খুনের প্রতিশোধ আমি এবার ওর থেকে নেব। এরপরে দেখা যায় ভোম্বল চিৎকার করে মণ্ডপে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে তোর ভালোবাসার কারণে আজকে আমার এই সন্তানটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি আমি এত বছর বোবা সেজে, কানে না শোনা সেজে ছিলাম, কখনো কাউকে বুঝতে দিইনি যে আমি একদম সুস্থ মানুষ। আমি আমি সারাটা জীবন তোর কথা ভেবে, তোর কথা শুনে এরকম করে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছি। কিন্তু তুই তুই আমার সঙ্গে এত বড় বেইমানি করেছিস। তুই তো বলেছিলি যে আমার সন্তান নাকি এমনিতেই মারা গেছে, কিন্তু তুই যে ইচ্ছে করে আমার সন্তানকে নিজের ভালোবাসার জন্য পথ থেকে সরিয়ে দিয়েছিস, সেটা তো জানা ছিল না। সেটা যদি আমি জানতাম, তোকে আমি সেদিনই শেষ করে ফেলতাম। এরপরে দেখা যায় সেখানে থাকা একটি দা নিয়ে নন্দার গলায় কোপ মারতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ ভোম্বলকে ধরে ফেলে আর বলতে থাকে, নিজেকে সংযত করুন মিস্টার মিস্টার ভোম্বল বাবু, এভাবে এভাবে কোনো ভাবে নিজের হাতে আইন তুলে নেবেন না, নিজের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টাও করবেন না। এই কথা শুনে দেখা যায় তখনই ভোম্বল চুপ হয়ে যায়। ভোম্বল বলতে থাকে, আমি আমি জানেন না আমার আমার সন্তানটাকে কতটা ভালোবাসতাম, কিন্তু আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম, ও তখনই আমাকে ফোন করে বলে আমার আমার সন্তান নাকি আর এই পৃথিবীতে নেই, ওর নাকি মারা গেছে। আমি তখন ছুটে এসেছিলাম, কিন্তু এসে দেখি সত্যি আমার সন্তানটা আর আমাদের মাঝে নেই, আমাকে আর ডাকছে না। আমি ভেবেছিলাম যে সত্যি মনে হয় কোনো রোগ হয়ে আমার সন্তান মারা গেছে, কিন্তু আমি জানতাম না যে ও এভাবে এভাবে আমার সন্তানকে মেরে এত বড় একটা
চক্রান্ত সাজিয়েছিল। আমি ওর শাস্তি চাই। তখন তখন তটিনী নন্দা ও বিজিতকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপরে আয়ুষী কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কি করব? আমি বুঝতে পারছি না এরা কেন বারবার আমার সংসারে এরকম করে ঝামেলা করছে। আমি আমি কি করব এবার? তখন তখন এই কথা শুনে দেখা যায় তখনই নন্দিনী বলতে থাকে, তুই চিন্তা করিস না আয়ুষী, আমি বিজিতকে অবশ্যই বের করে নিয়ে আসবো। তখনই তখনই আয়ুষী বলতে থাকে, অবশ্যই তুই বের করে নিয়ে আসবি, কিন্তু কিন্তু সত্যি যদি ওই মেয়েটা যেগুলো বললো সত্যি যদি ও ওরকম হয়, তবে তবে ও যদি আমাকেও ঠিক ওরভাবেই মেরে ফেলে, তখন তখন কি করবি? আমি তো এভাবে জীবনটা হারাতে চাই না। আমি তো ওকে ভালোবেসেছি, কোনো তো অন্যায় করিনি।